হাই, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে ভয় থেকে কি করে মুক্তি পাওয়া যায়। যেই ভয়গুলো সময়ের পর সময় ধরে আমাদেরকে কুড়ে কুড়ে খেয়ে চলেছে, যেই ভয়গুলোর কারণে আমরা জীবনের নানা পথে বাধা অনুভব করছি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনেক কিছু করতে বাধাপ্রাপ্ত হই। সেই ভয়গুলো থেকে মুক্তি কি করে লাভ করা যায়? দেখো, ভয় থেকে বেরোনোর আগে ভয় কি সেটা জানা প্রয়োজন। এছাড়াও আরও অনেকগুলো প্রশ্ন উঠে আসে, যেমন ভয়ের জন্ম কিভাবে হয়, ভয় অ্যাকচুয়ালি থাকে কোথায়, ভয় কত ধরনের হয়, এই ভয়ের কারণগুলো কি কি হয়, ভয় থাকা কি আদৌ উচিত নাকি উচিত না। তো প্রথমে চলে আসি যে এই ভয়টা অ্যাকচুয়ালি কি। ভয়টাকে খুব যদি শর্টে আর সহজ সরল ভাষায় বোঝানো যায় তাহলে বলতে হবে যে এই ভয় হলো একটা স্টেট অফ মাইন্ড, যেটা ক্ষণিকের জন্য আমাদের মধ্যে তৈরি হয়, কিন্তু এই ভয়টাকে একইভাবে রেখে দিলে সেটা ধীরে ধীরে পার্মানেন্ট হতে শুরু করে আর সেটা লাইফ টাইম আমাদের সাথে থেকে যায়। এবার এই যে ভয়টা থাকে কোথায়, এটা জানার আগে জানতে হবে ভয়ের কারণগুলো কি কি। দেখো, ভয়ের কারণ মেইনলি দুটো হয়, এছাড়াও আরো অনেক সাব ক্যাটাগরিজ আছে, আরো অনেকগুলো কারণ আছে, কিন্তু মেইনলি তুমি দুটো কারণ দেখতে পারো। একটা কারণ হচ্ছে যে তোমার কাছে অলরেডি কিছু আছে, বা ইট কুড বি আ পার্সন অর সামথিং, ঠিক আছে? তো যেটা তোমার কাছে অলরেডি আছে সেটাকে হারানোর ভয়, এটা গেল একটা দিক। আর একটা দিক হলো যেটা তুমি পেতে চাইছো ইন ফিউচার, যেটা অ্যাচিভ করতে চাইছো, সেটা তোমার স্বপ্ন হতে পারে, সেটা আরো অন্য যে কোনো কিছু হতে পারে, সেইটাকে হারানোর ভয়, সেটাকে না পাওয়ার ভয়। এক হচ্ছে অলরেডি তোমার কাছে যেটা আছে সেটা হারানোর ভয়, এবং দ্বিতীয় হচ্ছে যেটা তুমি ইন ফিউচার পেতে চাইছো সেইটাকে না পাওয়ার ভয়। এটা হচ্ছে মেইনলি দুটো কারণ। এছাড়াও আরো একটা কারণ আছে যেটাকে বলা হয় ফিয়ার অফ আননোন। এই ফিয়ার অফ আননোনকে যদি তোমাকে বুঝতে হয় তাহলে এটা বুঝতে হবে যে যে জিনিসগুলো তুমি জানো না, যেটা তোমার কাছে অচেনা, সেইটা সম্পর্কে তোমার মাইন্ডে কোনো ডেটা পড়ে নেই, তোমার মাইন্ড সেটাকে বুঝতে পারে না, তাই সেটা থেকে সেফটি ফিল করার জন্য অ্যাড্রিনালিন রাশ করতে থাকে, যার ফলে মাইন্ড তোমাকে একটা সেফটি প্রদান করে যে এটা থেকে দূরে থাকতে হবে, বা এটা হয়ে গেলে কি হয়ে যেতে পারে, এমন এক ধরনের কিছু উদ্দীপনা তৈরি হয়। এটাই কিন্তু অ্যাকচুয়ালি ফিয়ার অফ আননোন। এই ফিয়ার অফ আননোনকে তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে বুঝবে যে অ্যাকচুয়ালি যে কোয়েশ্চেনটা আগে করেছিলাম যে ভয় থাকে কোথায়, তাহলে বুঝতে পারবে এই ভয়ের বাস হচ্ছে অ্যাকচুয়ালি ফিউচারে, মানে যেটা হয়ইনি। ফিয়ার অফ আননোন কিন্তু এটার সাথে কানেক্টেড, এখান থেকে ভালোভাবে বুঝতে পারবে। কারণ যেটা হয়নি, যেটা তোমার কাছে অচেনা অজানা, সেইটা থেকে ভয়, অ্যাকচুয়ালি সেটাই হলো ফিয়ার অফ আননোন। এবার চলে আসি ভয়ের ধরন কত রকমের। তার আগে যারা এখনো অব্দি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো ভয়ের মেনলি দুটো ধরন হয়, এক হচ্ছে রিয়েল ফিয়ার। এবার হোয়াট ইজ রিয়েল ফিয়ার? রিয়েল ফিয়ার হলো যেই ধরনের ফিয়ার গুলো অ্যাকচুয়ালি বাস্তবতা নির্ভর, যা বাস্তবের ওপর নির্ভর করে বা বাস্তবকে আধার করে তৈরি হয়। এই যেমন ধরো কারো জল থেকে ভয়, কেউ ধরো সাঁতার জানে না, সে জল থেকে ভয় পাচ্ছে, তো এই ভয়টা থাকা তার উচিত কি উচিত না, যেটা আগে কোশ্চেন করেছিলাম যে ভয় থাকা উচিত কি উচিত না। যে মানুষটা সাঁতার জানে না, সে যদি জলে নামতে ভয় পায়, তো এই যে ভয়, এই রিয়েল ভয়, এটা অ্যাকচুয়ালি তাকে এক ধরনের সিকিউরিটি প্রদান করে। কারণ সে যদি একদমই নির্ভয় হয়ে যায় আর সে সাঁতার জানে না, সে জলে নেমে যায়, তো ভাই যা কিছু হতে পারে। তো এই রিয়েল ফিয়ার অ্যাকচুয়ালি থাকা উচিত। এবারে ভিডিও শেষের দিকে আমি যখন বলবো তখন আমি এই অ্যান্সারটা দিয়ে দেবো যে অ্যাকচুয়ালি হোলিস্টিক্যালি ফিয়ার থাকা উচিত কি উচিত না। ঠিক আছে, এটা হলো রিয়েল ফিয়ার। তো এই রিয়েল ফিয়ারকে ওভারকাম কি করে করবে, আর যেটা সেকেন্ড একটা ধরন, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফিয়ার। এই সাইকোলজিক্যাল ফিয়ারটা কি? এই যেমন ধরো তুমি রাত্রিবেলা বাড়ি ফিরছো কোনো অন্ধকার গলি দিয়ে, তোমার মনে হচ্ছে তোমার পিছন কেউ নিয়েছে। এবার সেটা তোমার ইমাজিনেশনের থ্রুতে তোমার কোনো মনে হতে পারে যে সেটা কোনো ব্যক্তি অথবা ভূত মনে হতে পারে। এবার সেই ইমাজিনেশনকে ব্রেক কি করে করবে? দেখো, রিয়েল ফিয়ারের ক্ষেত্রে কি হয়, রিয়েল ফিয়ারকে তুমি একটু 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 করে ভাঙতে পারো, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারো। কিন্তু সাইকোলজিক্যাল ফিয়ারের ক্ষেত্রে কি হয়, যেহেতু এটা পুরোপুরি মানসিক, যেহেতু এর আধার হচ্ছে ইমাজিনেশন, তো এটাকে একবারে ব্রেক করা যায়। উদাহরণটা কি বললাম, যে তুমি রাত্রিবেলা অন্ধকার গলি দিয়ে হেঁটে যাচ্ছ, মনে হচ্ছে যেন পিছন পিছন তোমার ভূত আসছে, মনে হতেই পারে।
তো ভূতের সত্যি কি? ভূতের সত্যি হচ্ছে ইমাজিনেশন। ঘুরে দেখে নাও, অসুবিধা কি আছে? এবার তোমাদের মধ্যে অনেকে বলতে পারে যে আমাকে তো অনেকে বলেছে যে ওই রকম যদি রাত্রিবেলা ফেরার সময় মনে হয় যে পিছন পিছন কেউ আসছে, তাহলে পিছনে না ঘুরে আমি সোজাসুজি যাব। আর আমি এতদিন তো তাই করে এসেছি। এবার তুমি আমাকে বলছো যে পিছন করে দেখে নিতে, যদি আমি তখন কি হবে? আরে ভাই, পিছন করে দেখে নাও, ট্রাস্ট মি, কেউ থাকবে না। আর যদি ভূত থাকেও, তাহলে খেলে নিও লুডো, দুজনেই দান দেবে, যার আগে ছক্কা পড়বে সে। বোঝা গেল? তো যেটা বললাম যে রিয়েল ফিয়ার আর সাইকোলজিক্যাল ফিয়ারকে কনকার কি করে করা যায়। রিয়েল ফিয়ারকে একটু 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 করে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো, সেটাকে অ্যাকশন নিয়ে। এই যে সাঁতারের উদাহরণটা আমি দিলাম, তো তার মধ্যে থেকে ভয় কি করে বেরিয়ে আসতে পারে? যে সাঁতার জানে না, তাকে সাঁতার শিখতে হবে একটু একটু করে। সময়ের সাথে যখন সে শিখবে, তখন তার মধ্যে থেকে জলের প্রতি যে ভয়টা, সেইটা বেরিয়ে আসবে। ডুবে যাওয়ার যে ভয়টা, সেটা বেরিয়ে আসবে। আর সাইকোলজিক্যাল ফিয়ারের ক্ষেত্রে কি হয়? তুমি একবারে ঘুরতে হবে। এবার আমি যে ভূতের উদাহরণটা দিলাম, এটা শুধু একটা উদাহরণ জাস্ট। সাইকোলজিক্যাল ফিয়ার অনেক রকমের হয়। ফিয়ার অফ লুজিং সামথিং অর সামওয়ান, যা তোমার কাছে অলরেডি আছে সেটা হারানোর ভয়, যেটা একটা কারণ আমি তোমায় বলেছিলাম। রিলেট করতে পারছো? তো এই হচ্ছে ভয়ের মূল কারণ। এবার আসি যে ভয় থাকা উচিত কি উচিত না। দেখো, রিয়েল ফিয়ারের ক্ষেত্রে কি হয়, যে এই রিয়েল ফিয়ার যেটা আছে, আমি কি বললাম যে রিয়েল ফিয়ার থাকা উচিত। এই রিয়েল ফিয়ার তোমাকে এক ধরনের সাইকোলজিক্যাল সিকিউরিটি প্রদান করে, যা তোমাকে অনেক রকমের দুর্ঘটনা হওয়া থেকে বাঁচিয়ে দেয়। আর এটা থাকা উচিত, নাহলে মানুষ পাগল হয়ে যাবে, যা ইচ্ছা তাই করবে। তাই এক ধরনের সিকিউরিটিমূলক ফিয়ার, এটাকে তুমি বলতে পারো মানুষের মধ্যে এক রকমের অ্যালার্ট সিস্টেম আছে, তো সেটা থাকা দরকার। বাট সেটা যখন সময়ের সাথে সাথে থাকতে আরম্ভ করে, তখন সেটা পার্মানেন্ট হতে শুরু করে, আর সেটাই উচিত না। আর সাইকোলজিক্যাল ফিয়ারের ক্ষেত্রে কি হয়? সাইকোলজিক্যাল ফিয়ারের ক্ষেত্রে বুঝতে পারছো যে এটা পুরোপুরি ইমাজিনেশনের উপর বেস করে তৈরি হয়। তো ইমাজিনেশনকে আঁকড়ে ধরে বাঁচার কোনো মানেই হয় না, তাই সেটাকে 1 সেকেন্ডে উড়িয়ে দাও। সেটাকে কি করে সম্ভব? লাইভ অ্যাকশন। যখনই তোমার যে কোনো জিনিস থেকে ভয় লাগছে, এক হচ্ছে কোনো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে তোমার, মানে হঠাৎ করে কোনো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে আর তুমি সেখান থেকে বেরোতে চাইছো, সেটা তোমার ইমাজিনেশন হতে পারে। তখন আমার কথা মনে পড়লো যে হ্যাঁ, আমাকে তো এরকম বলেছিল, তাহলে আমি এখন ট্রাই করি। তখন সেখান থেকে বেরিয়ে আসা একটু কঠিন হয়। আর যখন তুমি নিজে থেকে এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করো যা থেকে তোমার ভয় লাগে অ্যাকচুয়ালি, তখন তুমি যখন ওই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, তখন অনেকটা ইন কম্প্যারিজন অনেক সহজ হয়ে যায়। তো এইভাবেও ট্রাই করতে পারো। আর হঠাৎ করে কিছু হলে তখনও ট্রাই করতে পারো। ট্রাই করতে করতে কি, বোঝা গেল? তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। যারা সাবস্ক্রাইব এখনো অবধি করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। 1000 সাবস্ক্রাইবার করতে হবে তো, এখনো অবধি হয়নি, করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। যদি আরও জানতে চাও, তাহলে আমি একটা নেক্সট পার্ট নিয়ে আসবো, আর এমনি অন্য টপিক নিয়ে ভিডিও তো আসবেই। তো এই ছিল আজকে ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আমি আছি।